আমাদের কাকু আর আমি যাচ্ছি একটা জায়গায়। দেখো সকালবেলা উঠেই বেরিয়েছি, সকালবেলা না এখন দুপুর, জন্মদিনের নেমন্তন্ন খেতে যাচ্ছি। কেমন লাগছে আমাদেরকে বলো। দেখো চলে এসছি এই যে বাচ্চাদের অন্নপ্রাশন সম্পর্কে পাড়ার এখানে প্রথম ওরা ফল মিশিয়েছিল, বেশ সুন্দর লস্যি আর ফল। আমি তো প্রথমে একটু লস্যি খেলাম, লস্যিটা মিষ্টি ছিল না, অল্প একদম, খুব ভালো লাগলো। লস্যিটা 2 গ্লাস লস্যি আমার খেয়েছি। আর এসব পকোড়া ঠকোড়া করেনি, এতে কিন্তু আরও ভালো লেগেছে দুপুরবেলায়। যদিও মেঘলা ওয়েদার আর এসি হলে হয়েছে, কোনো অসুবিধা ছিল না। বলছি সব খেলে না পেটটা ভালো হয়ে যেত, কিছু খেতে পারতাম না। তারপরে আমিও একটু ফল নিয়ে বসলাম। আমি অবশ্য আপেল নিয়ে নিয়ে, এত সুন্দর মিষ্টি না, আনারস, পেঁপে ছিল, তরমুজ আর আপেল। কিন্তু আমি আপেল নিই, আমি তো আপেল খাই না, দান করা আছে। বসে আছে ওখানে, সবাই ফটো তুলছে, বাচ্চাটাকে নিয়ে। একটু ওয়েট করে তারপরে খেতে যাবে। আর সত্যি ফলটা খুব ভালো লেগেছে, আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। বাচ্চাটা যে খুব কাঁদছে তা কিন্তু না, এত লোক দেখেও। তো আমরা সব আমাদের এখানে এলাকারই সব পাড়ার আশেপাশে সব আছে। তারপর নিচে নেমে এলাম, ওখানে খাওয়ার জায়গায় একটু দাঁড়িয়েছিলাম। দেখো সব খাচ্ছে, সবাই দিদি তোমার একটু ফটো নিয়ে নিলাম। দিদি তাই বিশেষ করে পাখিদের চিনি না, কিন্তু সব থাকে এই এলাকায়। আমরাও তো এখানে বেশি দিন আসি। তো ওই দিদিদের বলে দিলাম যে তোমাদের হয়ে গেলে আমরা এখানে বসবো, কেন বেলা হয়ে যাচ্ছে। তারপরে দেখো এই একজন দিদি এখানে এসে আলাপ হলো, উনি নিজে থেকেই এসে পড়লেন, হাঁটতে পারছিলেন না, ওনার পায়ে কিছু হয়েছে। আমি হয়তো জিজ্ঞেস করিনি, কিন্তু কি মিশুকে গো এসব ফটো তুলতে চাই না, নিজেও ফটো তুলে কাস্টমার ক্যামেরা মোবাইলে। মেন ভয়েসটা রাখতে পেরেছি, মাইক বাড়ছে, চুষে গেছি। এলাম জন্মদিনের দিদিয়াপাড়া, খেতে বসে গেলাম। প্রথমে তো দিয়ে গেল খাসার থালা, তার সাথে যে ভেটকি মাছের কাটলেট বলো বা যাই বলো, দিলাম, বেশ ভালো লাগলো, খুব সুন্দর টেস্টি, সাথে সালাদ সঙ্গে দিচ্ছে। আর একটু শাক প্রথমে দিয়ে গেছে, শাকটা একটু বেশি আগে দিয়ে গেছে। যাই হোক, কিন্তু খাবারগুলো ভালোই হয়েছে। তারপরে ভাতের সঙ্গে একটু শাক খেয়ে নিলাম, আর ডাল দিয়ে, ডালটাও মুগ ডাল, খুব সুন্দর খেতে। রান্না সত্যি কিছু রান্নার সম্বন্ধে কোনো কিছু খুব ধরা যাবে না, খুব ভালো হয়েছে রান্না। আর গরমের মধ্যে দুপুরবেলায় হালকা। তারপরে এলো পটল চিংড়ি, তোমাদের কাকুর পাতে প্রচুর চিংড়ি করেছে, আমার পাতে মাত্র 2টো। যাই হোক, পরে আমার একটা চিংড়ি দিয়ে দেবে খেতে। কাটলেট বা সমস্ত রান্নাই না, বিশেষ করে কাটলেটটা একদম গরম ভেজে দিয়েছে, আর সব রান্নাই গরম। তারপরেই ছিল পমফ্রেট মাছ। পমফ্রেট মাছটা সর্ষে দিয়ে, আমার প্রচণ্ড প্রিয় মাছ, আমাদের কাকু খায় না, আমার পাতেই দিয়ে দিল। তো খুব আনন্দের চোটে খেয়ে নিলাম। তারপরে দিয়ে গেছে ওখানে পোলাও। পোলাও আমি কোথাও নিই না, কিন্তু এখানে একটু নিয়েছিলাম, পোলাওটা বেশ ভালো হয়েছে। আর বেশি হেভি করেনি, খাসির মাংস, একদম রেওয়াজি খাসি। আমি সত্যি জানি না কি, যাই হোক, কিন্তু রান্নাটা খুব ভালো হয়েছে। খাসির মাংসটা একদম নরম তুলতুলে, তো সেটাও তো খুব আনন্দ করে খেলাম। হাড়গুলো ফেলে দিচ্ছিলাম বলে খুব মায়া লাগছিল, কষ্ট লাগছিল। ঘরগুলো তো চিবিয়ে গুঁড়ো করে দিতাম। এই দেখো মাংসটা কী নরম। তারপরে দিল পাঁপড়, আর একটা মাত্র মিষ্টি আমাদের নিয়ে খেয়েছি, আর আনারসের চটনি। তারপরেও দিয়েছে রসগোল্লা, কিন্তু আমরা নিইনি। বারবার এসে সব মাংস বারবার এসে বলেছে, সমস্ত কিছু।
গিফট আর আমারটা হাতে নিয়ে চলো বাড়ি যাই। এই পাড়ারই একটা দাদা, আমাদের পাশের পাড়া, উনি আসার সময় আমাদের নিয়ে এসেছিলেন, দাদা বৌদি, আবার যাওয়ার সময় নিয়ে যাচ্ছিলাম। চলো বাড়ি চলে যাই। তোমাদের আর আমাদের পাশে ওই গ্যাসের লাইন করতে গিয়ে আরো খারাপ। তোমাদের অনেক ভালোবাসা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আজকে এই পর্যন্ত। আর হ্যাঁ, আর আমাদের স্ল্যাব, আমাদের ওখানে প্লাস্টারটাও তো ভেঙে দিয়েছে। সেটা বারবার বলছি। দেখো বাড়ি চলে যাচ্ছি আমরা এবার। দেখছি নাকি? আরে ওখানে যাওয়া যায় না, আমি স্কুটার নিয়ে যাই, বহুত ঝামেলা। খুব অসুবিধা হয়, হাঁটার জন্য কত একটু অসুবিধা হয়। সোজা আমাদের বাড়ি।